আগের দিনের হাফ ভিডিওটা আজকে কমপ্লিট করব। আসলে কি বলো তো, বড় ভিডিও একসাথে সব ক্লিপ অ্যাড করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। এখন তো শর্টসের ট্রেন্ড, তাই সবাই শর্ট ভিডিওই দেখতে যায়। একসাথে সব দিয়ে দিলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই দুটো পার্টের মাধ্যমে দেওয়া আর কি। সেদিন গেছিলাম আমার অফিস কলিগ সহেলি, যার আয়ের বুড়ো ভাত দিলাম কয়েকদিন আগে, ওর জন্য গিফট কিনতে। আমার বাড়ির সামনে কেনাকাটার জায়গা বলতে এই শপিং মল। আমার বাড়ির সামনে সেরকম বড় কোনো বাজার নেই, কিছু নেই যেখান থেকে আমি জিনিস কিনতে পারি, সেই জন্য আমার এখানেই আসতে হয়। আর এই জায়গাটা আমার সবসময়েরই খুব পছন্দের। আমার মনে হয় তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। আমি এখান থেকে অনেক জিনিস পারচেস করেছি আমার নিজের ঘরে ইউজ করার জন্য। এছাড়াও আমার অফিস কলিগের আগে এক দুজনের আরও বিয়ে গেছে, আমি ওদেরকেও এখান থেকে গিফট কিনে দিয়েছি। সেই সময় তো ভিডিও ছিল না, তখন তো ভিডিও করতাম না, তাই জন্য ভিডিও ছিল না। কিন্তু এই জায়গাটা আমাদের সব সময়েরই খুব পছন্দের জায়গা। এখানে একটা সেকশনের মধ্যেই অনেক রকম জিনিস দেখতে পারবে, তোমরা ভিডিওটা দেখো তাহলেই দেখতে পারবে। আমি তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমেই অনেক কিছুই। এখানে আসলে পরে সব সময় আমার মনে হয় যে সব কিছু তুলে নিয়ে চলে যাই ঘরে, নিজের ঘরে সাজিয়ে রাখি। আর আমার ঘরে জায়গাটা এত কম, স্পেস এত কম, আমি অনেক কিছু কিনতে পারি না। যখন নতুন বাড়ি হবে, নতুন ফ্ল্যাট হবে, তখন এখান থেকে অনেক কিছু কিনবো। আর প্রাইসটা তো ম্যাটার করে অবশ্যই, আমার কাছে তো অন্তত করে। আর এখানে জিনিসগুলো একটু হাই, একটু কস্টলি, যেটা আমার পছন্দ না। আমি এখান থেকে খুব দেখে বুঝেই জিনিস কিনি সবসময়। আমি সবসময় খুব দেখে বুঝে খরচা করি, খুব হিসাব করে খরচা করি। অযথা একটা জিনিস খুব বেশি এক্সপেন্সিভ হবে সেটা আমার একদমই পছন্দ হয় না। সবসময় চেষ্টা করি সাধ্যের মধ্যেই কেনার। কিন্তু আমার বর জানো তো খুব শৌখিন, ও এখানে আসলে পরে ও অনেক কিছু কেনে অনেক দাম দিয়ে, যেটা আমার একদম পছন্দ হয় না। ওভার প্রাইসের জিনিস আমার একদম ভালো লাগে না। আমি এখানেই খুব দেখে শুনে বুঝে তারপরে এখান থেকে জিনিস কিনি। হ্যাঁ, এখান থেকে অনেক জিনিস আমি কিনেছি, কিন্তু সেটা সেরকম দেখে শুনেই কিনেছি, যেটা আমার খুব দরকার, আমার মনে হচ্ছে যে এটা প্রাইস ওয়ার্থি, তবেই আমি গিয়ে কিনেছি। এই ফার্নিচারের সেকশন থেকেও আমার ঘরের এক দুটো জিনিস কেনা আছে, তবে ফার্নিচারের কোয়ালিটি আমার সত্যি কথা বলতে খুব বেশি ওদের ভালো লাগেনি। আমার একটু ইস্যু লাগছে ফার্নিচারের মধ্যে। একটা জিনিস ঠিক, যেভাবে ওরা সাজিয়ে রাখে না জিনিসগুলোকে, দেখলে মনে হয় যে সব নিয়ে যায়, কিন্তু সব নেওয়া তো সম্ভব হয় না। এখান থেকেই আমাদের দেখে কোনো একটা দুটো জিনিস চুজ করতে হয়। এখান থেকে আমিও একটা সহেলির জন্য জিনিস নিয়েছি, সেটা পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর সেদিন আমাদের বাড়ি যেতে যেতে প্রায় 11টা পার, খুব একটা অসুবিধা হয়নি এই কারণেই, কারণ এখান থেকে আমার বাড়ি খুব কাছে। আমি চাইলে পায়ে হেঁটেও যেতে পারি, যদি রাস্তায় কোনো টোটো বা অটো না থাকে, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয় না।